আমরা কেমন যেন ওয়ারিস সূত্রে ঈমান পাইছি। এ আল্লাহর গোলাম, একটা সন্তান যেমন মা বাবা মৃত্যুর পর তার সম্পদের মালিক হয়, ওয়ারিসের মালিক হয়, এ ভাই কেমন যেন আমরা মুসলমান হইলাম, আমরা মা বাবার ওয়ারিস সূত্রে মুসলমান হইলাম। আমরা মুসলমান হইলাম, ঈমানের জন্য সামান্য কষ্ট করি নাই, ঈমানের জন্য কোনো কষ্ট করতে হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরাম কিন্তু ঈমানের জন্য অনেক কষ্ট করছে। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি কেমন মুসলমান, কেমন ঈমানদার। মসজিদে আজান হয় কিন্তু আমি আপনি মুসলমান হইয়া কিন্তু মসজিদে যাই না। মৃত্যুর পর বান্দার দুইটা অবস্থা হবে, একটা হবে সৌভাগ্যবান আর একটা হবে দুর্ভাগ্যবান। তো এর দ্বারা আমরা বুঝলাম প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। আপনার আমার মৃত্যুটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর মৃত্যুটা যদি খারাপ হয় তাহলে আমাদের পরকাল বরবাদ। তো এই মৃত্যুটা ভালো হবে কিভাবে? আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে বান্দা তোমরা যদি এই কাজ করো তাহলে তোমাদের মৃত্যুটা হবে ভালো মৃত্যু, তোমরা সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হইবা। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন সৌভাগ্যবান বান্দা হতে হলে দুইটা গুণ দরকার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন আয়াতে কারিমার মধ্যে দুইটা গুণের কথা বলেছেন। এই দুইটা গুণ যেই বান্দার মধ্যে পাওয়া যাবে ওই বান্দারা হবেই সৌভাগ্যবান বান্দা। বলেন না সুবহানাল্লাহ। দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে সৌভাগ্যবান, আর যার মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে না তারা হবে দুর্ভাগ্যবান বান্দা। তাদের ঠিকানা হলো জাহান্নাম। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। আল্লাহ তাআলা এই দুই গুণওয়ালা বান্দাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার গুণ ঈমান। এখন ঈমান কেমন ঈমান লাগবে? যে নামাজ পড়ে সেও ঈমানদার দাবি করে, যে নামাজ পড়ে না সেও ঈমানদার দাবি করে। চোর হইলেও মানুষ ভালো বলে না, সে চোর কিন্তু তারপরে সেও বলে কি আমি ঈমানদার, আমার মধ্যে ঈমান আছে। তো আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে যে ঈমানের কথা বলেছেন, কেমন ঈমান? সাধারণ কোন ঈমান? আল্লাহ তাআলা সূরা বাকারার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা এখানে বলেন এ নবী আপনি তাদেরকে জানায় দেন, ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে বলে দেন, আমিনু কামা আমানান নাস, তারা যেন ঈমান আনে মানুষের না ঈমান। মুফাসসিরিন কিরামগণ এখানে আমিনু কামা আমানান নাস বলতে কাদেরকে বুঝাইছেন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। এখানে সাহাবীদেরকেও উদ্দেশ্য নিয়েছেন। 2 নম্বর, ফেরাউনের স্ত্রী আসিয়ার উদ্দেশ্য নিয়েছেন, আব্দুল্লাহ বিন তামিরের উদ্দেশ্য নিয়েছেন। মোট কথা যেই সমস্ত সাহাবীরা ঈমানের জন্য কষ্ট করেছেন, মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ তাআলা আমানান নাস বলতে সেই সমস্ত ব্যক্তিদেরকে বুঝাইছেন। তো এখন কেমন ঈমান লাগবে? এই ঈমান যদি জানতে হয় তাহলে সাহাবীদের ইতিহাস আমাদের জানতে হবে। সাহাবীরা কেমন ঈমানওয়ালা ছিলেন? সাহাবীদের ঈমানের কাছে আমার আপনার ঈমানের কোনো মূল্য নাই। তাদের ঈমানের যে পাওয়ার, ঈমানের যে মূল্য, বালুর কণা, সামান্য বালুর কণার মূল্য আমার আপনার ঈমানের নাই। আল্লাহ রাসূলের সাহাবিয়া, মহিলা সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান আম্মারকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন। আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল বলতেছে সুমাইয়া তুমি নাকি মুহাম্মাদের প্রতি ঈমান আনছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে বলতেছে আবু জাহেল আমি ঈমান আনছি তাই না, আমার সন্তান আম্মারও ঈমান আনছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু জাহেলের ভিতরে রাগ আরো বেড়ে গেল।
আবু জাহেল বলতেছে, তোমরা মুহাম্মাদের উপর ঈমান আনা ছেড়ে দাও, মুহাম্মাদের রবকে ছেড়ে দাও, রব বলে স্বীকার করো না, মুহাম্মদকে শেষ নবী বলে তোমরা স্বীকার করো না, মুহাম্মাদের উপর যে ঈমান আনছো এই ঈমান তোমরা ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আমি কিন্তু তোমাদেরকে কঠিন শাস্তি দেব। সুমাইয়া আবু জাহেলের কথার প্রত্যুত্তরে বলতেছে, আবু জাহেল, আমরা এমন এক নবীর প্রতি ঈমান আনলাম, এমন এক রবের প্রতি ঈমান আনলাম, আমরা আমাদের জান দিতে পারি, তারপরও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। আবু জাহেল কি করলো? তাদেরকে একটা খাম্বার সাথে বাঁধলো। সে বলল, যদি তোমরা ঈমান না ছাড়ো আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব। দুনিয়ার মধ্যে দেখবেন মার প্রতি সন্তানের যেমন ভালোবাসা, সন্তানের প্রতি মার তেমন ভালোবাসা থাকে। আবু জাহেল চিন্তা করতেছে, আম্মারকে যদি বলি যে তোমার মাকে আমি কঠিন শাস্তি দিব, তাহলে হয়তো আম্মার ঈমান আনা ছেড়ে দিবে। তো আবু জাহেল আম্মারকে লক্ষ্য করে বলতেছে, আম্মার, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, আম্মার, তুমি মুহাম্মাদের প্রতি ঈমান ছাড়বা নাকি তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করবো? বলেন না নাউজুবিল্লাহ। সন্তানের সামনে মাকে উলঙ্গ করবে, কত বড় কম বক্তব্য, কত বড় বদমাশ হলে একটা সন্তানকে এমন কথা বলতে পারে যে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করব। তো আবু জাহেল যখন আম্মারকে এই কথা বলল, পাশে থেকে সুমাইয়া বলতেছে, মা ওয়ালাদতু ওয়ালাদান্নাত ইয়াতরুকুল ঈমান আমামা কাফের, সন্তান, আমি তো এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মা বলতেছে, সন্তান, ও আম্মার, আমি তো তোমাকে এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান একজন কাফেরের সামনে নিজের ঈমানকে ছেড়ে দিবে। সন্তান, আমার কি হবে আমি জানি না, আমার নসিহত হলো সন্তান তুমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বা না। এই কথা শোনার পর আবু জাহেলের রাগ আরো বেড়ে গেল। এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়াকে বিভিন্ন অত্যাচার শুরু করলো, তাকে উলঙ্গ করলো। তো আম্মার শর্মে তার মাথাটা নিচের দিকে রাখলেন, তার চোখটা নিচের দিকে রাখলেন। সে মনে মনে বলতেছে, এমন একটা দৃশ্য, আল্লাহ কেন আমার মাকে আমার সামনে এমন একটা পরিস্থিতি না আনার আগে আমাকে দুনিয়া থেকে নিল না। এই জন্য দেখবেন রাস্তাঘাট অনেক সময় চলার ক্ষেত্রে একটা গাড়িওয়ালা যদি আরেকটা গাড়িওয়ালার বকা দেয়, সে কিন্তু চিন্তা করে না আমার কি হবে, সে পারে আর না পারে ওই গাড়িওয়ালাকে সরাসরি অ্যাটাক করে কি না? সে বলে আমার মা বাবার নামে গালি দিছে। একটা সন্তান যদি মা বাবার প্রিয় সন্তান হয়, মা বাবার প্রতি ভালোবাসা দরদ থাকে, তখন কিন্তু তার মা বাবার নামে একটা কটু কথা বলবে, এটা সে সহ্য করতে পারে না। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যাচার শুরু করলো। তো আম্মারকেও বললেন, সন্তান, আমার যা হবে হবে, কিন্তু তুমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বা না। এক পর্যায়ে আবু জাহেল সে নিজে অথবা অন্য কাউকে দিয়ে বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে আঘাত করতে শুরু করলো। বলেন না নাউজুবিল্লাহ। এই আঘাত করতে করতে এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাত করে দিলেন। তো সাহাবায়ে কেরাম এত কষ্ট করছে ঈমানের জন্য। তো দেখেন আমরা আপনারা কত কষ্ট করছি ঈমানের জন্য? কোনো কষ্ট করি নাই। মার গর্ভ থেকে আসার পর থেকে আমরা মুসলমান, এই দিক দিয়ে আমরা অন্য রাস্তায় চলে যাই। এই যে আপনাদের এখানে এত সুন্দর একটা মসজিদ বানাইলো, কাদের জন্য বানাইছে? জোরে বলেন, কাদের জন্য? হিন্দু খ্রিস্টান আসবে এখানে? কে আসবে বলেন? মুসলমান আসবে। কিন্তু কয়জন মুসলমান নামাজ আদায় করে? এত ব্যস্ততা আমাদের, দেখেন দুনিয়ার জন্য এত মানুষের এত চাহিদা, এত আকর্ষণ, এই দুনিয়া কিন্তু থাকবে না। আপনি একদিন চলে যাবেন, আপনার সব কিছু থাকবে নিজ নিজ স্থানে, কিন্তু আপনি থাকবেন না। এই দুনিয়াতে কিছু কার জন্য করতেছেন ভাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান নামক একটা মহাদৌলত দান করেছেন। এই ঈমানের কদর যদি আমি আপনি না করতে পারি, আল্লাহর কাছে কি জবাব দিব?
একদিন কি বৈশা কোনো চিন্তা করছেন? ঠান্ডা মাথা একদিন বৈশা চিন্তা করবেন, ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছেন, কেন দান করছেন? মানুষ চাইয়াও আল্লাহর কাছে ঈমান আনতে পারে নাই। ঈমান এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যাকে ভালোবাসছেন তাকেই দান করেছেন। যার মধ্যে গ্রহণ করার যোগ্যতা আল্লাহ তাআলা পাইছেন, যার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দেখছেন, তাকেই ঈমান দান করছেন। আল্লাহ রাসূল কিন্তু ওমর এবং আবু জাহেল দুজনের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি ওমর অথবা আবু জাহেল এই দুজন থেকে যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা ওমরকে কবুল করছেন, আবু জাহেলকে কবুল করে নাই। কারণ ওমরের মধ্যে এমন কিছু গুণ দেখছেন যেই গুণগুলো আল্লাহ তাআলা পছন্দ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহর নবী কাছে গিয়ে বলতেছে, চাচা বলেন না একবার লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার তালকিন দিতেছে। ওদিক দিয়ে আবু জাহেল বলতেছে, আবু তালেব তুমি শেষ মুহূর্তে আমাদের ধর্মের উপর চুনকালি মাখবা? আবু তালেব বিভিন্ন চিন্তা করতেছে যে না, আমি বাতিজার ধর্ম বিশ্বাস করি, কিন্তু তারপরও ঈমান আনতে পারবো না। বারবার আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে তালকিন দিতেছে, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা একবার আপনি কানে কানে আমাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা মৃত্যুর পর আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আল্লাহর নবী বারবার তালকিন দিতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে শোনাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করব দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমি আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করব দুনিয়ার কেউ তাকে হেদায়েত দান করতে পারবে না। পয়গম্বর আপনি চেষ্টা করার দরকার নাই। তো এত মহা দৌলত একটা ঈমান পাইলাম, ঈমানের কদর আমার আপনার কাছে নাই। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলা শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে সাহাবীদের জীবনে আমরা পড়ি না। কয়জন মুসলমান আছে এমন সাহাবীদের ইতিহাস জানি? কারো ঘরের মধ্যে পাওয়া যাবে সাহাবীদের ইতিহাস? নবীদের ইতিহাস সম্পর্কে কোনো বই পাওয়া যাবে? পাওয়া যাবে না। অথচ আমরা আপনার মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, যদি ঈমান আনতে হয় সুমাইয়ার মতো ঈমান আনো। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যদি ঈমান আনতে হয় আম্মারের মতো ঈমান হও, আম্মারের মতো মুসলমান হও, তাহলে এই মুসলমান হইলে আল্লাহ তাআলার কাছে দাম আছে, এই মুসলমান হইলে আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন পাইবা। মুফাসসিরিন কেরামগুলো বলেন, আমান নাস বলতে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীকে বুঝাইছেন, অথবা ফেরাউনের বাড়িতে একটা মহিলা কাজ করত, এই মহিলাকে বুঝাইছেন। দুনিয়ার মধ্যে চারজন ব্যক্তি সারা দুনিয়া রাজত্ব করছেন, দুইজন মুসলমান দুইজন কাফের। চারজন ব্যক্তি সারা দুনিয়া রাজত্ব করছেন। কাফের মধ্যে দুইজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতেনসর। মুসলমানদের মধ্যে দুইজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুলকরনাইন। এখন নাই, আগের জমানায় ছিল, আগের নবীদের জমানায় ছিল। আল্লাহ দাবি করছে, নমরুদ নিজেকে আল্লাহ দাবি করছে, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে, কিন্তু আবার গোপনে গোপনে গিয়ে কিছু আল্লাহর কাছে বলছে, আল্লাহ দুনিয়ার সম্মান আমি চাইতেছি, আখিরাতের সম্মান আমার দরকার নাই, আল্লাহ দুনিয়ার সম্মানটা আমাকে দিয়ে দেন। সে চিন্তা করছে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করে মুসলমান হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু যাকে কল্যাণ করছেন, যাকে পছন্দ করছেন তাকেই ঈমান দান করছেন। তো ফেরাউন নিজেকে খোদা দাবি করত। ফেরাউনের বাড়িতে এক মহিলা কাজ করত, তার মেয়ের মাথার চুল আশ্রাইতেছে। চিরুনিটা পড়ে যাওয়ার পর চিরুনিটা মাটি থেকে উঠাইলেন, বিসমিল্লাহ বইলা উঠাইলেন। উঠানোর পর ফেরাউনের মেয়ে
ওই মহিলাকে বলতেছেন হালিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রু আবি, আমার পিতা ছাড়া কি তোমার দুনিয়ায় অন্য কোনো রব আছে? তোমার পিতা ছাড়া আমার একজন রব আছে, যেই রব তোমার রব, তোমার পিতার রব আমার রব, সারা দুনিয়ার রব এমন একজন রব আছে। এই কথা শোনার পর ফেরাউনের মেয়ে বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা ওই যে কাজের মহিলা সেই বলতেছে তুমি ছাড়া নাকি আরো রব আছে। এই কথা শোনার পর ফেরাউন ওই মহিলাকে ডাক দিয়ে আনলেন, আনার পর ওই মহিলার বাচ্চাকে সহ মহিলাকে আগুনের মধ্যে জ্বালাই দিলেন, গরম তেলের মধ্যে জ্বালাই দিলেন। তারপরে কিন্তু মহিলা একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই, এমন ঈমান আনছে। মার সামনে বাচ্চাগুলো তেলের মধ্যে ডালছে, একটা মুহূর্তের জন্য মা বলে নাই ফেরাউন আমি তোমাকে রব বলে স্বীকার করলাম। তারা কেমন ঈমান আনছে, এই জন্য আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। ফেরাউন ঘরের মধ্যে গিয়ে বিবিকে বলতেছে, বিবি দেখছো আমাদের কাজের মহিলা আমাকে রব বলে স্বীকার করে না, তাকে কি শাস্তি দিছি দেখছো? আসিয়া মনে মনে বলতেছে, হ্যাঁ দেখছি তো, আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা তাদের আত্মাগুলো সুন্দর করে নিয়ে যাইতেছে, আসমানের দিকে তাকায় তাকায় আসিয়া দেখতেছে। আসিয়াকে বলতেছে তুমিও কি তার রবকে স্বীকার করো? আসিয়া বলতেছে হ্যাঁ, আমি এর আগেই আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি। ফেরাউন বলতেছে আমার খাইয়া আমার কইরা তুমি আমাকে রব বলে স্বীকার করো না? তার দোস্ত ছিল হামান, হামানের কাছে গিয়ে বলতেছে দোস্ত আমার বিবি তো আমাকে রব বলে স্বীকার করে না। হামান বলতেছে দোস্ত এটা তো হতে পারে না, তোমার খাইয়া তোমার কইরা তোমাকে রব বলে স্বীকার করবে না? দেখবেন যারা নেতা এরা কিন্তু এত খারাপ হয় না, খারাপ হয় তার আশেপাশের লোকগুলা, কান বাড়ি করে দেয়। তো হামান বলতেছে দোস্ত এটা তো মানা যায় না, মানুষ কি বলবে? যিনি রব বলে স্বীকার করতেছে তার বউ নিজেকে রব মানে না, আমরা কি মানব? তো দোস্ত এখন কি করতে পারি? হামান বলতেছে দোস্ত তাকেও শাস্তি দাও, যে কোনো বিনামূল্যে হোক তোমাকে রব বলে স্বীকার করতে হবে। আসিয়াকে বলতেছে আসিয়া আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বলতেছে না না না, এমন একজন রবের উপর ঈমান আনলাম যেই রব আমার দুনিয়ার রব, আসমানের রব, যেই রব দুনিয়ার সব কিছুর রব, তোমার রব, এই রবেরকে একটা মুহূর্তের জন্য আমরা অস্বীকার করতে পারবো না। এই কথা বলার পর আসিয়াকেও শাস্তি দিতে শুরু করলো। গরম বালুর মধ্যে শোয়াই রাখছেন, তার শরীরের চামড়াগুলো বেলেট দিয়ে উঠে ফেলছেন, তারপরেও কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। তাদের কাছে ঈমানের কেমন মূল্য ছিল। সর্বশেষ যখন আসিয়াকে একবারে মেরেই ফেলবে, একটা পাথর তার মাথার উপর নিক্ষেপ করলো। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে যখন পাথর দিয়ে আঘাত করছে তখন সে কি ব্যথা পায় নাই? নবী সাহাবীদেরকে বলতেছে ও আমার সাহাবীরা শোনো, আসিয়াকে পাথর দিয়ে আঘাত করার আগেই আল্লাহ তাআলা তার রূহটা নিয়ে গেছেন। তো দেখেন যদি এমন ঈমান হয়, খাঁটি ঈমান, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াটাই আমাদের জন্য জান্নাত। একজন সচ্চা ঈমানদার, যে খাঁটি ঈমানদার, সে কিন্তু কখনো দুনিয়ায় কষ্টকে কষ্ট মনে করে না। মনে করে অনেক নামাজি আছে যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, হালাল হারাম বেঁচে চলে। এদেরকে জিজ্ঞাসা করবেন ভাই কি অবস্থা, সে বলবে আলহামদুলিল্লাহ। এই যে তার ভিতর থেকে শুকরিয়াটা কেন আসছে, সে আল্লাহর উপর খাঁটি বিশ্বাস করছে, কোনো বেজাল বিশ্বাস না, নির্বেজাল বিশ্বাস আল্লাহ কাকে করছে। দুনিয়ায় রিজিক দেওয়ার মালিককে, আর জোরে বলেন রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আপনি দুনিয়ায় কষ্ট করবেন, এই কষ্ট করার কারণে যদি আল্লাহকে ভুলে যান চলবে না। মানুষ তো সুখে পাইলে আল্লাহকে ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুমি সুখে থাকো দুঃখে থাকো সব সময় স্মরণ করবা আমি আল্লাহকে। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সুখে থাকলে আল্লাহকে ডাকে না। একটু বিপদ আসছে চলে যায় আল্লাহর কাছে। তো দেখেন ঈমান আনছি, ঈমানটা যদি সাহাবীওয়ালা ঈমান হয়
তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা 2 নম্বর বলেন নেক আমল, বান্দা নেক আমল যদি হয় খাঁটি নেক আমল। কোনো লোক দেখো না আমল না, তুমি নামাজ পড়ছো মানুষ তোমাকে নামাজি বলবে, তুমি দান করছো মানুষ তোমাকে দানবীর বলবে, তুমি নেক আমল করছো মানুষ তোমাকে আমল বলা বলবে। গোলাম, এই জন্য তুমি আমল করো নাই, তুমি আমল করছো একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য যদি আমলটা হয়, আল্লাহ তাআলা তোমার মতো ব্যক্তির জন্য সুসংবাদ রাখছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদের রাখলাম। আর মেহমানদারি কেমন মেহমানদারি? সাধারণ কোনো মেহমানদারি? একজন দিনমজুর বাড়িতে যাইবেন, যা খাওয়াইব, একজন এমপির বাড়িতে তা খাওয়াইব, একজন মন্ত্রীর বাড়িতে গেলে তা খাওয়াইব। দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, সব কিছুর বাদশা, এই বাদশা আমাকে আপনাকে মেহমানদারি করবে। চিন্তা করেন মেহমানদারিটা কেমন হবে। আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বান্দা মেহমানদারি হবে আমার মসজিদে, না না না, বান্দা মেহমানদারি হবে তোমার মসজিদে। দুনিয়ার মেহমানদারি করে মেজবান নিজের ইচ্ছায় বাজার থেকে মাছ আনে নিজের ইচ্ছায়, মেহমানের চাহিদা অনুযায়ী না। মেহমানের চাহিদা অনুযায়ী বাজার করে না, বাজার করে নিজেদের মন মতো। কিন্তু আল্লাহ বলে গোলাম, এই মেহমানদারি কিন্তু আমার চাহিদা অনুযায়ী হবে না, মেহমানদারি হবে বান্দা তোমার চাহিদা অনুযায়ী। তো আল্লাহ তাআলার মেহমান যদি হতে হয় তাহলে কাজ করতে হবে কয়টা? জোরা বলেন, 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এখন ঈমানটা কেমন ঈমান? সাহাবীওয়ালা ঈমান হতে হবে। আর আমলটা কেমন আমল হতে হবে? নেক আমল হতে হবে। দুনিয়ার কোন মানুষকে দেখানো আমল চলবে না, দুনিয়ার লোক দেখানো আমল চলবে না, আমলটা হতে হবে খাঁটি আমল। এই 2টা গুণ যদি আমার আপনার মাঝে পাওয়া যায়, আমরাই আল্লাহ তাআলার মেহমান হতে পারব। আর যেই মেহমানের ঠিকানা চিরস্থায়ী, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেখান থেকে বান্দা বের হতে চাইবে না। দুনিয়া যদি একটা এসির রুমে আপনাকে আমাকে বসায় দেওয়া হয়, কতক্ষণ বসে থাকবেন? মনে করেন দুনিয়াটা একটা জান্নাতের বাগানের মতো সাজাই দিল, কয়দিন বসে থাকবেন? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর। আর মন চাইবে? চাইবে না। কিন্তু জান্নাত এমন ঘর, যেই ঘর থেকে বান্দা বের হতেই মন চাইবে না। লাহুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর বান্দা তোমার মনে যা চাইবে, তোমার মনে চাইতে দেরি হবে, তোমার সামনে এসে হাজির হইতে দেরি হবে না। তো এমন যদি মেহমানের জায়গা অর্জন করতে হয় তাহলে 2টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সলিহা। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সকলকে নেক আমল খাঁটি ইমানদার হয়ে আল্লাহ তাআলা মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।